দান করুন। আপনারা কাজ করতে করতে এখানকার খেজুর খেয়ে শেষ করে ফেলবেন না আবার। একটু রসিকতা করলাম, যারা নিজেদের সময় শ্রম ব্যয় করছে তারা তারা সামান্য খেজুর খেয়ে শেষ করবে না, সেটা আমি রসিকতাই করলাম। আপনারা সুশৃঙ্খল ভাবে কাজ করবেন এবং সহযোগিতাপূর্ণ মানসিকতা রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সময় সময় আপডেট জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আমরা জানিয়ে রাখতে চাই, আসুন্নাহ ফাউন্ডেশন বরাবরের মতো যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা জানি যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অগণিত মানুষ হতাহত হয়েছে। গত 4-5 দিন যাবৎ নাওয়া খাওয়া কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নেই। আমরা সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা হসপিটালে আমরা ঘুরে বেরিয়েছি এবং যারা হতাহত হয়েছে আন্দোলনে তাদেরকে আমরা আমাদের সহায়তা সাধ্য অনুযায়ী, আপনাদের আমানত আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং সেই কাজটি এখনো চলমান আছে। আলহামদুলিল্লাহ, আমরা এই কাজটিকে যথাযথ সুন্দর রূপে এমন ভাবে করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয়। যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা, যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ চাহেন তো শহীদ হয়েছেন, তাদের জন্য তাদের পরিবারকে স্বাবলম্বী করবার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে 5 কোটি টাকা আমরা বিতরণ করবার পরিকল্পনা সমাপ্ত করেছি, তবে সব টাকা যে পৌঁছতে পেরেছি তা না, অনেকগুলো আমরা প্রসেসিং এ আছে, বাই সিরিয়াল পৌঁছাচ্ছি। আর এর বাইরে আরো 5 কোটি টাকা খরচ করার আমাদের পরিকল্পনার কথা আমরা ব্যক্ত করেছি। প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা আমাদের দেশের উপর এসে পড়েছে। আমরা জানি যে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু এলাকা সহ, চাঁদপুরের কিছু এলাকা সহ, এদিকে ব্রাহ্মণবাড়িয়া সাইডের কিছু এলাকা সহ পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং পানির যে ভয়াবহতা সেটা আমাদের 22-এর যে বন্যাটা ছিল সিলেটের তার চাইতে অনেক বেশি হয়ে গেছে। এমনকি এবারের বন্যা সিলেটের, সুনামগঞ্জের অনেক এলাকাকেও প্লাবিত করেছে। তো আমরা বন্যার্ত মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি। এখানে একটা কর্মযজ্ঞ চলছে, আমাদের আরেকটা শেড আছে, সেখানে আরেকটা কর্মযজ্ঞ চলছে, ফেনীতে আরেকটা কর্মযজ্ঞ চলছে। 3টা জায়গায় আমাদের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তা রেডি হচ্ছে। এই বস্তাগুলোতে আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য যে প্যাকেজ আছে, প্যাকেজের সব আইটেমগুলো থাকবে ইনশাআল্লাহ। এই বস্তাগুলোতে আমরা 10 কেজি করে চাল দেব। 10 কেজি করে চাল এখানে যুক্ত হওয়ার পর এরপরে ঢুকবে হলো তেল, 2 লিটার করে তেল, এরপরে 2 কেজি করে মসুর ডাল, এরপরে 1 কেজি করে লবণ ঢোকার পর এই বস্তাগুলোর মুখ বন্ধ করে ফেলা হবে এবং এগুলো সব গাড়িতে লোড করা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তা প্রস্তুত হচ্ছে। এই যে বস্তা প্রস্তুত হচ্ছে, এই বস্তা প্রস্তুত করে ওইদিকে চলে যাচ্ছে বস্তাতে চাল ডাল এগুলো ঢুকানোর জন্য। আমরা এই পাশে দেখতে পাচ্ছি চাল, এখানে দেখতে পাচ্ছি চালের যে স্তূপ। এখানে এত মানুষ কি লাগে? কাজ করছেন সবাই? মাশাআল্লাহ, ঠিক আছে। এখানে আমাদের মাশাআল্লাহ, আচ্ছা এটা শেষের দিকে, এখানে শেষের দিকে আরো চাল আসবে, সেগুলো একটার পর একটা ইনশাআল্লাহ ভরতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে চালের বিশাল বড় টিভি তৈরি হয়েছে, বিশাল বড় স্তূপ তৈরি হয়েছে, সেখানে চাল রাখা হচ্ছে, চালগুলো ভরে রাখা হচ্ছে। এরপর আমরা সোজা চলে যাই। সবাই ভালো আছেন? সবাই সুন্দর সুচারুরূপে সুশৃঙ্খল ভাবে কাজ করবেন, নিরিবিলি। আল্লাহ আপনাদের সবাই কর্তব্য বিনিময় দান করুন। আমরা এখানে দেখতে পাচ্ছি চালগুলো প্রস্তুত হয়ে আছে। আমরা ভাই পানি সেবন করাচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীদেরকে, ভাই সবাই পানি সেবন করাচ্ছে। আর এখানে 10 কেজি করে চালের বস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি। এই স্তূপটা আবার রেডি হয়ে ট্রাকে উঠে যাচ্ছে। মাশাআল্লাহ, এখানে যে চালের বস্তাটা হচ্ছে সেই বস্তাটা, এই বস্তার মধ্যে ডাল ঢুকছে। এখানে ডাল। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? মাশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল, 2 কেজি করে ডাল প্রত্যেক পরিবারের জন্য রেডি হচ্ছে। এই ডালগুলো চালের বস্তার মধ্যে ঢুকছে এবং এর পাশাপাশি তেল ঢুকছে। তেলটা কোথায়? আমাদের তেল এবং লবণ ওই সাইডে।
তেল এবং লবণ ওই সাইডে ঢুকতেছে। মাশাআল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমাদের তরুণদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা মাল নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্যাকেট হয়ে। মাশাআল্লাহ, এখানে আমরা দেখতে পাচ্ছি। এত আওয়াজ করলে কিভাবে কাজ করবে? আওয়াজ করা যাবে না। এখানে লবণ আছে, আমরা দেখতে পাচ্ছি লবণ স্তূপ 1 কেজি করে লবণের প্যাকেট ঢুকছে, আর এটা তেল চালে বস্তা ঢুকবে। ও আপনারা ঢুকাই দিয়ে দিবেন একসাথে? মাশাআল্লাহ। তো সবাই চালে বস্তা আসছে না কেন? আসবে ভাই আপনারা কেন ঢুকছেন এখানে? তোমরা কেন ঢুকছো এখানে? যেভাবে ঢুকে যাচ্ছে আমাদের। আচ্ছা, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু দেখি। মাশাআল্লাহ, এখানে একটা প্যাকেজ রেডি হয়ে গেছে, সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 কেজি চাল, 2 লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ। একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে। ডাল, 2 কেজি ডাল, 2 কেজি মসুর ডাল রেডি হয়ে গেছে। এটা ওইদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য। প্যাক হওয়ার পর ইনশাআল্লাহ, প্যাকেট হয়ে যাওয়ার পরে আল্লাহ চাহেন তো সেখান থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সবাই ভালো আছেন? এই আকমুল্লাহ। জি, সবাই কাজে মনোযোগী, কাজে থাকি, সবাই কাজে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি তেলের স্তূপ। এখান থেকে 2 লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন 700 মেট্রিক টন এর বেশি হয়ে যাবে। যে পরিমাণ মাল কেনা হয়েছে, গতকালকে 500 শতাধিক ছিল, সেটা আরো প্লাস হয়েছে। তো আমরা মেহেরবানি করে, এদিকে তাকবীর দিচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, একটু তাকবীরটা থামাইতে হবে। আমি কথা বলছি তো, এদেরকে তাকবীরটা থামার জন্য বলতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ মহাকর্মযজ্ঞ চলছে। আপনারা এত মানুষ যদি ঘিরে থাকেন, আমি তো কথা বলতে পারবো না। ভাই আপনারা যারা নিজস্ব ক্যামেরা করছেন, আপনারা একটু সরে যান এখান থেকে, আমার তো কাজে অসুবিধা হচ্ছে। এই যে ভাই, এই ভাইটা এখান, আপনি সরে যান এখান থেকে। ধন্যবাদ। আসলে এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, যেটা আসলে কন্ট্রোল করা কঠিন হচ্ছে। আমরা অনেকটা আবেগ আপ্লুত। এজাজ এই সাইডে যাও, ওই সাইডে যাও। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত হাজারো মানুষ এসছেন। যে মানুষ আসছেন তার 1/3 হয়তো আছে শেডের ভিতরে এখানে কাজ করছে। এখানে সিরিয়ালে কাজ আছে, আমাদের আরো 2টা শেডে কাজ চলছে। আমরা এই সব মানুষগুলোকে সুশৃঙ্খল ভাবে কাজে লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি, যদিও এতগুলো মানুষকে কন্ট্রোল করা কঠিন হচ্ছে। আপনারা কাজে লেগে যান। এদের মেজরিটি আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট, ছাত্র ভাইরা আছেন, আরো বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা আছেন আলহামদুলিল্লাহ। তো আমরা যে পরিমাণ মালামাল প্রস্তুত করেছি, যা পৌঁছেছি, আপনাদেরকে পৌঁছিয়েছি, সেগুলোর একটা সামারি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আমাদের আজকে সকালে ফেনীতে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে, ইতোমধ্যে অনেকটা হয়ে গেছে, অনেকটা আমাদের মাল আনলোড হয়ে গেছে। 2টা লরি মাল গেছে, সেখানে 2250 ml এর পানি, 7200 বোতল, আর 50 গ্রামের গুঁড়ো দুধ, 7200 প্যাকেট। এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি। মুড়ি আমাদের এখানে 500 গ্রামের মুড়ি, 6560 প্যাকেট। এগুলো 2টা গাড়িতে, 2টা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনীতে। এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর, সেখানে আমরা এই মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌকস সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি। এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে 10 টন খেজুর, 10 টন চিড়া এবং 5 টন চিনি এবং 5 টন লবণ চলে গেছে। চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হলো যারা স্যালাইন বানাতে চান তারা এখান থেকে স্যালাইন বানিয়ে খেতে পারবেন, এবং এর বাইরে কেউ চিড়া দিয়ে খেতে পারবেন। আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন 5-6টা খেজুর। তো দর্শক বন্ধুরা, এখনই সময় এসেছে সকল দলমত নির্বিশেষে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এই বর্ণাঢ্য মানুষদের পাশে দাঁড়ানো। তো দর্শক বন্ধুরা, শেখ আহমদুল্লাহ হুজুর অত্যন্ত কঠোর পরিশ্রম এবং অত্যন্ত সৎ সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং বাংলাদেশের সকল মানুষ ইনশাআল্লাহ শেখ আহমদুল্লাহর উপর আস্থা আছে। তো দর্শক বন্ধুরা, শেখ আহমদুল্লাহ হুজুরের এই সকল কথাগুলো শুনে এবং এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।